সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষা। দর্শক, আমরা ইউটিউবের মধ্যে নিয়মিত শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষার ক্লাস করিয়ে থাকি। এই ক্লাসগুলো মূলত যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, মদ মাখরাজ হয় না, গুন্না হয় না, ওই সমস্ত লোকদের জন্য। আপনারা যদি নিয়মিত এই ক্লাসগুলি করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। দর্শক, আমরা গত ক্লাসে সূরা বাকারার ৮৩ আয়াত শেষ করেছি। আমরা এই ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ এরপর থেকে শুরু করব। প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা জাল জের ইজ, ওয়া ইজ, হামজা জবর আ, খ জাল জবর খজ, ওয়া ইজ আখজ, নুন আলিফ জবর না, ওয়া ইজ আখজনা। এখানে মদ্দে তবাই, জবরের পরে আলিফ হলে মদ্দে তবাই এক আলিফ টানতে হবে। এটা যে মদ্দে তবাই বা মদ্দে তবাই কিভাবে হলো, কাকে বলে, এটা আমরা কিভাবে বুঝলাম? আমরা আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, আমরা ১ নং সূত্রের মধ্যে চলে যাব। আমরা ১ নং সূত্রে দেখব মদের হরফ ৩টি, ওয়াও আলিফ ইয়া, জবরের পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম জবরের পরে যদি আলিফ থাকে তাকে মধ্যে তবাই বলে, এক আলিফ টানতে হবে। এখানে যদি আমরা দেখি, এই যে জবরের পরে আলিফ আসছে, মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া ইজ আখাযনা, মিম ইয়া জের মি, জেরের পরে ইয়া সাকিন, এটাও মধ্যে তবাই এক আলিফ টানতে হবে। আমরা এই যে মাত্র আমাদের ১ নং সূত্রটা দেখলাম, এখানেই আছে জেরের পরে ইয়া সাকিন, এটাও কি মদের হরফ, মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। সা আলিফ জবর সা, এই যে এখানে এটা আবার চলে আসছে, জবরের পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। মি সা, কফ জবর ক, কাফ মিম পেশ কুম, মি সা কুম, ওয়া ইজ আখাযনা মিসাকাকুম। এখানে মিম সাকিন, তারপরে আছে লাম। এখন মিম সাকিনের পরে যদি লাম আসে তাহলে গুন্না হবে কি হবে না, এটার জন্য আমরা চলে যাব আমাদের যে 10 সূত্রে কোরআন শিক্ষা রয়েছে, সেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 10 নং সূত্রে আমরা চলে যাব। আমরা 10 নং সূত্রে দেখতে পারবো মিম সাকিনের হুকুম 3টি, ইজহার, ইদগাম, ইকফা। প্রথমে রয়েছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। তাহলে মিম সাকিনের ক্ষেত্রে বা ও মিম এই দুইটা ছাড়া যত হরফ রয়েছে সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে আমরা 10 নং সূত্রে জানলাম মিম সাকিনের পর যদি বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, এটাকে ইজহার বলে। এখানে মিম সাকিনের পরে লাম আসছে, আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে। লা, তাসিন জবর তাস, ফাজের ফি, লা তাসফি, কাফ ওয়াও পেশ কু, পেশের পরে ওয়াও সাকিন, এটাও মধ্যে তবাই। আমরা ইতিমধ্যে ১ নং সূত্রের মধ্যে দেখেছি। নুন জবর না, লা তাসফিকুনা, লা তাসফিকুনা। দাল জের দি, মিম আলিফ জবর মা, দিমা, হামজা জবর আ, দিমা আ, কাফ মিম পেশ কুম, দিমা আকুম, দিমা। এই যে মা, মায়ের মধ্যে 4 আলিফ টান হবে এবং এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। এটা মধ্যে মুত্তাসিল, এটা আমরা কোথায় পাইলাম, কিভাবে বুঝলাম?
আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা খুলব এবং 2 নং সূত্রের মধ্যে চলে যাব। 2 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে মুত্তাসিল বলে। সূত্রটা হচ্ছে মদের হরফের পরের হরফে যদি একই শব্দে হামজা হয় তাহলে 4 আলিফ টানতে হয়। আমরা যদি এখানে দেখি জবরের পরে আলিফ, এটা হচ্ছে মদের হরফ। আমরা 1 নং সূত্রে পড়েছি মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। জবরের পরে আলিফ আসছে মদের হরফ। মদের হরফের পরে একই শব্দের মধ্যে দিমা আকুম, এই পুরোটা একটা শব্দ। একই শব্দের মধ্যে মদের হরফের পরে এখানে এই যে হামজা চলে আসছে, যখন মদের হরফের পরে একই শব্দে হামজা আসবে সেটাকে মদ্দে মুত্তাসিল বলে, 4 আলিফ টেনে পড়তে হয়। এটা আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 2 নং সূত্রে দেখেছি। দিমা আকুম, এখানে আবার মিম সাকিন আসছে। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। এটা আমরা ইতিমধ্যে 10 নং সূত্রের মধ্যে দেখেছি। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা, তা খ পেশ তুখ, রজের রি। ওয়ালা তুখরি, জিম ওয়াও পেশ জু। পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে যদি ওয়াও সাকিন আসে তাহলে কি হবে? আমরা 1 নং সূত্রে দেখেছি পেশের পরে ওয়াও সাকিন, এটা হচ্ছে মদের হরফ। আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তাহলে এখানে আমাদেরকে এক আলিফ টানতে হবে। ওয়ালা তুখরিজুনা, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, আং। এখানে আমাদেরকে গুণনা করতে হবে। আমরা এখানে কেন গুণনা করব, কি কারণে গুণনা করব? এটার জন্য আমরা আমাদের যে 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে সেটার 9 নং সূত্রের মধ্যে আমরা চলে যাব। 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি: ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি। এই 15টি হরফের মধ্যে একটি হচ্ছে ফা। এখন এই ইকফা যদি হয়, ইকফার হরফ যদি আসে তাহলে কি করতে হবে? এটার জন্য আমরা দেখব নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে আমাদেরকে এখানে গুন্নাহের সহিত অস্পষ্ট করে পড়তে হবে। কারণ কি? নুন সাকিনের পরে ওই যে ইকফার হরফ ফা এসেছে, এজন্য গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। আং ফু, সিন জবর সা, কাফ মিম পেশ কুম, আং ফুসাকুম। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম। কুম, এখানে আমাদেরকে গুণনা করতে হবে। এখানে কেন আমরা গুণনা করব, কারণ কি? আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইতে দেখি মিম সাকিনের কায়দার মধ্যে কি আছে, আমরা এখানে দেখি মিম সাকিনের ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। মিম সাকিনের ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পরে মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। তাহলে আমরা জানলাম মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হয়, এটাকে বলা হয় মিম সাকিনের ইদগাম। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম, মিম নুন জের মিং, দাল জের দি, মিং মিং। এখানে আমাদেরকে গুণনা করতে হবে। আমরা এখানে কেন গুণনা করব? আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 9 নং সূত্রে যাব। সেখানে দেখব নুন সাকিন ও তানবিনের হুকুমের মধ্যে একটি রয়েছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি। 15টি হরফের মধ্যে একটি হচ্ছে দাল, একটি হচ্ছে দাল। এখন ইকফা যদি হয় তাহলে কি করতে হবে? এটা আমরা ইতিমধ্যেই পড়েছি। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে এখানে নুন সাকিনের পর ইকফার হরফ দাল এসেছে, গুন্নাহের সহিত অস্পষ্ট করে পড়তে হবে। মিং, দাল জের দি, ইয়া আলিফ জবর ইয়া, মিং দিয়া। জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানতে হবে। রজের রি, কাফ মিম পেশ কুম, মিং দিয়ারিকুম। এটা এখানে মিম সাকিন। মিম সাকিনের পরে আমরা সা দেখতেছি। আমরা ইতিমধ্যেই পড়েছি মিম সাকিনের পরে যদি বা ও মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে। সা মিম পেশ সুম, মিম জবর মা,
সুম্মা, সুম্মা এখানে গুণনা করতে হবে আমাদেরকে। এখানে আমরা কেন গুণনা করব? এখানে গুণনার কারণ হচ্ছে আমরা আমাদের যে 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের একদম শুরুতে চলে যাব। 3 নাম্বার পৃষ্ঠায় আমরা দেখতে পারবো ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। তাহলে আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এখানে হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয়, এখানে এই যে এক পেশ আসছে হরকত, হরকতের বামে মিমের মধ্যে তাসদিদ হয়েছে, তাহলে আমাদেরকে এখন গুণনা করে পড়তে হবে। এই যে আমাদের যে 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, এই বইটা এমন একটা বই, এই সূত্রগুলা কোরআনের প্রতি শব্দে শব্দে আপনি পাবেন, প্রতি লাইনে লাইনে এই সূত্রগুলাই থাকবে। এই বইটা যিনি লিখেছেন, যে লেখক মুফতি ফয়েজুল্লাহ আইয়ুবী সাহেব, উনি এই বইটা এমনভাবে লিখেছেন যেই সূত্রগুলা কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে, যেই সূত্রগুলা না হলেই নয়, শুধু ওই সূত্রগুলো এখানে এনেছেন, বাড়তি কোনো সূত্র আনেননি। বাড়তি সূত্র আনতে গেলে যারা এটা পড়বে ওনাদের মাথা অনেক, এই সূত্রগুলা পড়তে গেলে এগুলো মনে রাখতে পারবে না, মাথায় সমস্যা হয়ে যাবে, একটু পেচ লাগিয়ে ফেলবে। তো যার কারণে তিনি এখানে যেই সূত্রগুলা প্রয়োজন, এই যে আপনারা দেখতেছেন আমি প্রতি শব্দে শব্দে এই বইটা খুলে আপনাদেরকে সূত্রগুলা দেখাইতেছি। তো এই জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা যদি আমরা শিখতে পারি, এই 10টা সূত্র শিখতে পারি, তাহলে কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়া আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা যারা এই বইটি অর্ডার করতে চাই বা এই বইটার পিডিএফ অর্ডার করতে চাই, আমরা এই যে এখানে 80 নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করব। এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা এই বইটি পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব এই বইটি ক্রয় করার জন্য। সুম্মা, হামজা কফ জবর আক, এখানে কলকলা হবে, এখানে কলকলা, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে। এটাও যদি আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নং পৃষ্ঠায় যাই, সেখানে দেখব কলকলার হরফ, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। তাহলে এখানে কফের মধ্যে জজম হয়েছে, এখানে আমাদেরকে কলকলা করতে হবে। আক, আক, র, র জবর রর, রর, এখানে আমরা রটাকে মোটা করব, এখানে রকে কি করব, মোটা করব। তা আমরা এই যে এখানে রকে মোটা করতে হবে, এটা আমরা কোথায় পাইলাম? আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 7 নং সূত্রে চলে যাব। 7 নং সূত্রে আমরা দেখব র সাকিনের ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তাহলে আমরা দেখলাম কি, র সাকিনের ডাইনে যদি জবর বা পেশ থাকে তাহলে রকে মোটা করতে হবে। এখানে যদি আমরা দেখি র সাকিনের ডানে জবর রয়েছে, তাহলে রকে মোটা করতে হবে। আকরর, তামিম পেশ তুম, সুম্মা আকররতুম। মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, ও আং, ও আং, আং, এখানে আমাদেরকে গুণনা করতে হবে। এখানে আমরা কেন গুণনা করব? এটা নুন সাকিনের ইকফা হয়েছে। ইকফার হরফ 15টি, 15টির মধ্যে একটি হচ্ছে তা। আমরা জানি নুন সাকিন বা তানভিনের পরে যদি ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসে, তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত স্পষ্ট করিয়া পড়িতে হয়। প্রতি শব্দে শব্দে কালামের এই তাজবিদগুলো, এই সূত্রগুলো আপনারা পেয়ে যাবেন। এই সূত্রগুলো শিখলে অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। ওয়াং, তামিম পেশ তুম, ওয়াং তুম, তাশিন জবর তাশ, হা জবর হা, তাশ হা, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তাশ হা দুন। এখানে মধ্যে আরজি হবে। আমরা একটা কথা সকলেই জানি, যেই হরফের উপর ওয়াকফ করা হয়, থামা হয়, ওই হরফটি অটোমেটিক সাকিন হয়ে যায়। এখানে মধ্যে আরজি হবে, 3 আলিফ টানতে হবে। এটা আমরা কোথায় পেয়েছি? আমরা এটাও 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ে পেয়েছি। আমরা 3 নং সূত্রে চলে যাব। 3 নং সূত্রে দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, এটা আমরা 1 নং সূত্রের মধ্যে দেখেছি। মদের হরফ 3টি, ওয়াও আলিফিয়া, এই যেখানে ওয়াও চলে আসছে, পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ।
মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাকে মদ্দে আরজি বলে, 3 আলিফ টেনে পড়তে হয়। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। এখন আমরা সম্পূর্ণ আয়াতটি একবার রিডিং পড়ব। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَلَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون। সামিম পেশ সুম মিম জবর মা সুম্মা ওয়াজিব গুন্না কাকে বলে আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা যদি আরো একবার দেখি, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এখানে হরকতের বামে মিমের মধ্যে তাসদিদ হয়েছে, গুন্না করে পড়তে হবে। সুম্মা হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম, আং এটা ইকফার গুন্না। আমরা ইতিমধ্যেই দেখেছি নুন সাকিনের পরে যদি তা আসে, তা হচ্ছে ইকফার হরফ, তো নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসিলে গুন্নাহের সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। সুম্মা আনতুম, মিম সাকিনের কায়দা চলে আসছে। এটাও আমরা ইতিমধ্যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ে দেখেছি। মিম সাকিনের পরে যদি বা ও মিম না থাকে তাহলে মিম সাকিনের ইজহার গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হয়। সুম্মা আনতুম, হা খারা জবর হা, হামজা পেশ উ, হা উ, লাম আলিফ জবর লা, হামজা জের ই, হা উলাই। এই যে হা এর মধ্যে 3 আলিফ টান হবে, এটাকে বলা হয় মধ্যে সিলায়ে কবিলা। এটা আমরা কোথায় পেয়েছি? আমরা এটাও পেয়েছি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি। এই বইয়ের আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা যে বইটি রয়েছে, আমরা 6 নং সূত্রে চলে যাব। 6 নং সূত্রে আমরা দেখব হাইজমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলায় তবিলা বলে। এখানে যদি আমরা দেখি যে হাইজমিরের উপরে চিকন চিহ্ন বামে যদি হামজা হয়, যে বামে আমরা হামজা পেয়ে গেছি, তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়, তাকে মধ্যে সিলায় তবিলা বলে। সুম্মা আনতুম হাউলাই, উলাইলা এর মধ্যে 4 আলিফ টান হবে। কেন 4 আলিফ টান হবে? এটার মধ্যে মুত্তাসিল কাকে বলে, কিভাবে হইল? আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ে চলে যাব। 2 নং সূত্রের মধ্যে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে আমরা জানলাম মদের হরফের পরের হরফে, এই যে মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া, জবরের পরে আলিফ, এই যে এখানে আমরা আলিফ পেয়ে গেছি মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে, মদের হরফের পরের হরফই একই শব্দে, লা ই এটা এক শব্দ, হা উলা ই একই শব্দে হামজা হইছে, তাহলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। সুম্মা আনতুম হাউলাই, তা কফ জবর তা, কলকলা, কফ হচ্ছে কলকলা হরফ, জজম হলে কলকলা করে পড়তে হবে। তা তা পেশ তু, লাম পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই 1 আলিফ টেনে পড়তে হবে। এটা আমরা 1 নং সূত্রের মধ্যেই পড়েছি। মধ্যে হরফ 3টি, ওয়াও আলিফিয়া, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়তে হবে, এটাকে মধ্যে তবাই বলে। তাকতুলুনা, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং এটা ইকফার গুন্না। এটা কিসের গুন্না? ইকফার গুন্না। নুন সাকিনের পরে ইকফার হরফ ফা এসেছে, তো নুন সাকিনের পরে যদি ইকফার কোনো হরফ আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত স্পষ্ট পড়িতে হয়। আং ফু, সিন জবর সা, কাফ মিম পেশ কুম, আনফুসাকুম, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আনফুসাকুম, ওয়াও জবর ওয়া, তা খফ এশ তুখ, ওয়া তুখ, র জের রি, জিম ওয়াও পেশ জু, ওয়া তুখরিজু, নুন জবর না, ওয়া তুখরিজুনা, ফা জবর ফা, র ইয়া জের রি, ফারি, কফ মিম 2 পেশ কম, ফারিকম,
এখানে নুন সাকিনের ইদগাম হয়েছে। আমরা এটা কিভাবে বুঝলাম? আমরা ৯ নং সূত্রে চলে যাব। ৯ নং সূত্রে আমরা দেখব একটা হচ্ছে নুন সাকিনের ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ ৬টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, যার মধ্যে একটি হচ্ছে মিম। ইদগামটা আবার দুই প্রকার, বাগুন্না, বেলাগুন্না। বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া, বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ। ঈদগামে বাগুন্নার হরফ ৪টি, ইয়া, মিম, ওয়াও, নুন। যখন এই ৪টা হরফ আসবে নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। তাহলে আমরা যদি এখানে দেখি, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম এসেছে, গুন্নাহের সহিত মিলিয়ে পড়তে হবে। ফারিকম মিনকুম, মিং ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ, কাফ এসেছে, গুন্না সহ মিলিয়ে, গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। মিনকুম। দর্শক, এই কায়দাগুলো বারবার এখানে আসতেছে, বারবার আসতেছে। তো এই জন্য আমরা এখন যে কায়দাগুলো পিছনে গিয়েছে এগুলো আর দেখাবো না, নতুন কায়দা আসলে সেটা দেখাবো ইনশাআল্লাহ। মিনকুম, কুম এখানে মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের ইদগাম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম, মিম নুন জের মিং, দাল জের দি, মিং ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে। মিং দি, ইয়া লিফ জবর ইয়া, র জের রি, হা মিম জের হিম, মিং দিয়ারিহিম। তা জবর তা, জ খারা জবর জ, তা জ, খারা জবর খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়, ১ নং সূত্রে আমরা পড়েছি। তা জ, হা জবর হা, র ওয়াও পেশ রু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে, তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তা জ হারু, নুন জবর না, তা জ হারু না। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাইহা মিম জের হিম, আলাইহিম। তাযাহারুনা আলাইহিম, এই যে লাই, লাই এখানে লিনের হরফ হয়েছে, এখানে লিনের হরফ হয়েছে। আমরা আমাদের যে ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, আমরা ৪ নং সূত্রে চলে যাব। ৪ নং সূত্রে আমরা দেখব লিনের হরফ ২টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এখানে জবরের বাম পাশে যজমলা ইয়ে এসেছে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। দর্শক, আমরা এই বইটি যদি সংগ্রহ করে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনে যে তাজবিদ রয়েছে, মদ মাখরাজ রয়েছে, এগুলো সম্পূর্ণ শিখে যাব, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। কারণ এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, প্রতি শব্দে শব্দে এই সূত্রগুলো এখানে আসতেছে। আপনারা যারা বইটা সংগ্রহ করবেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন, অথবা বইয়ের পিডিএফ চাইলে সেটাও আপনারা পেয়ে যাবেন। আলাইহিম, হিম এখানে মিম সাকিনের ইকফা হয়েছে, মিম সাকিনের ইকফা। আমরা একটু যদি দেখি আমাদের ১০ নং সূত্রের মধ্যে, তাহলে দেখব ইকফা অর্থ স্পষ্ট করিয়া পড়া। মিম সাকিনের ইকফার হরফ একটি বা। মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে এখানে যদি আমরা দেখি মিম সাকিনের পরে বা এসেছে, তাহলে কি করতে হবে? গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। আলাইহিম, বালাম জের বিল, হামজা সাজের ইস, বিল ইস, মিম জের মি, বিল ইসমি, ওয়াউলাম জবর ওয়াল, আইন দাল পেশ উদ, ওয়াল উদ, কলকলা, ওয়াল উদ, ওয়ালিফ জবর ওয়া, নুন জবর নি, ওয়াল উদ ওয়ান, মধ্যে আরজি, মদের হরফের পরে অক্ফ করলে মধ্যে আরজি ৩ আলিফ টানতে হয়। تظاهرون عليهم بالإثم والعدوان, ওয়াজবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ঈদগামে বাগুন্না, নুন সাকিনের পরে বাগুন্নার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়া ই, ইয়া হামজা জবর ইয়া, ওয়া ই ইয়া, তা ওয়াও পেশ তু, কাফ মিম পেশ কুম, ওয়া ই ইয়া তু কুম, হামজা পেশ উ, সিন খারা জবর সা, উ সা, র খারা জবর র, উ সা র, তা পেশ তু, ফা খারা জবর ফা, তু ফা, দাল ওয়াও পেশ দু, তু ফা দু, হা মিম পেশ হুম, তুফাদুহুম,
وإن يأتوكم أسارى تفادوهم ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াহু ওয়া জবর ওয়া ওয়াহুয়া মিম পেশ মু হা র জবর হার মুহার র জবর র মুহার র মিম দুই পেশ মুন মুহাররামুন ওয়াহুয়া মুহাররামুন আইন জবর আ এই যে মুহাররামুন এখানে নুন সাকিনের ইজহার হয়েছে। আমরা যদি ৯ নং সূত্রে যাই তাহলে দেখব ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ ৬টি হামজা হা হা খ আইন গইন। এখন যদি আমরা এখানে দেখি নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের ৬ হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে এখানে আমাদেরকে গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হবে, কারণ তানবিনের পরে ইজহারের হরফ আইন এসেছে। দর্শক এখানে কিন্তু অনেক সূত্র গিয়েছে, যেহেতু এগুলো পিছনে গিয়েছে যার কারণে আমি উল্লেখ করিনি। ওয়াহুয়া মুহাররামুন আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই কাফ মিম পেশ কুম আলাইকুম হামজা খ জের ইখ র আলিফ জবর র ইখ র জিম পেশ জু হা মিম পেশ হুম ইখরাজুহুম ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম হামজা জবর আফা জবর ফা আফা তা হামজা পেশ তু আফা তু মিম জের মি নুন ওয়া পেশ নু নুন জবর না أفتؤمنون باجر بي باين جبر با بي با ضلم جرضل بي بعضل كف جر كيتا خرج جبر تا كيتا باجر بي ببعض الكتاب واو جبر وا تا كف جبر تك وتك فا بش فورا واو بش رو نون جبرنا وتكفرون باجر بي باين جبر با بي با ضد جرضين بي بعض এখানে ওয়াকফ করার কারণে দদের মধ্যে সাকিন হয়ে যাবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফা জবর ফা মিম আলিফ জবর মা ফামা জিম জবর জা ঝা আলিফ জবর ঝা জাযা হামজা পেশ উ ফামা জাযাউ জাযা এই ঝায়ের মধ্যে ৪ আলিফ টান হবে এবং এটা মধ্যে মুত্তাসিল। এটা মধ্যে মুত্তাসিল আমরা ইতিপূর্বেই একবার বলেছি, তারপরও আমরা আবার সূত্রটা বের করে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের ২ নং সূত্রে চলে যাব, সেখানে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে ৪ আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। এখানে যদি আমরা দেখি মদের হরফের পরে এই যে আলিফ মদের হরফ আমরা সকলেই জানি ওয়াও আলিফ ইয়া ৩টি মদের হরফ। জবরের পরে আলিফ মদের হরফ আমরা পেয়ে গেছি, মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে মধ্যে মুত্তাসিল। ফামা জাযাউ মিম ইয়া জবর মাই মাই ইদগামে বাগুন্না নুন সাকিনের পরে বাগুন্নার হরফ ইয়া এসেছে, এটা আমরা ৯ নং সূত্রে পেয়ে যাব। গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মাই ইয়া ফা জবর ইয়াফ আইন জবর আলাম পেশলু মাই ইয়াফআলু জাল খেলা জবর জা লাম জেরলি কাফ জবর কা যালিকা মিম নুন জের মিন কাফ মিম পেশ কুম মিনকুম মিং ইকফার গুন্না, এটাও আমরা ৯ নং সূত্রে পেয়ে যাব। মিনকুম হামজা লাম জের ইল্লা আলিফ জবর লা ইল্লা খজা জের খিজ ইয়া ২ পেশ ইউং খিজ ইউং, এখানেও ইকফার গুন্না, তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে, এটাও আমরা ৯ নং সূত্রে পেয়ে যাব। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফালাম জের ফিল হা জবর হা ইয়া খারা জবর ইয়া ফিল হায়া তা দাল জের তিদ দাল নুন পেশ দুনিয়া লিফ জবর ইয়া দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়া ওয়াও জবর ওয়া ইয়া ওয়াও জবর ইয়াও ওয়া ইয়াও মিম লাম জবর মাল ওয়া ইয়াউমাল কফ জের কিয়া খারা জবর ইয়া কিয়া মিম জবর মা তা জের তি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়া ইয়া পেশ ইউ র দাল জবর রদ ইউ রদ দাল ওয়া পেশ দু পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবে এক আলিফ টান। এগুলো অনেক গিয়েছে, বারবার যাইতেছে যার কারণে বারবার উল্লেখ করতেছি না। ইউরদ্দুনা ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদ্দুনা হামজা জের ইলাম খারা জবর লা ইলা, এখানে মধ্যে মুনফাসিল। কেন মধ্যে মুনফাসিল হলো আমরা ইতিমধ্যে একবার বলেছি, তারপরে আমরা আবার বলতেছি। আমরা ২ নং সূত্রে যাব, সেখানে দেখব
মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে মুনফাসিল বলে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, মদের হরফের পরে লম্বা হামজা এসেছে। এই যে ইলা এটা একটা শব্দ, আসাদ্দি এটা পৃথক একটা শব্দ। পৃথক শব্দে আমরা লম্বা হামজা দেখতেছি, তাহলে মধ্যে মুনফাসিল ৩ আলিফ টানতে হবে। ইলা, হামজা জবর আ, শিন দাল জবর শাদ, আশাদ, দাল্লাম জের দিল, আশাদ দিল, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বা জের বি, আযাব, মধ্যে আরজি। মদের হরফের পরে ওয়াকফ করলে মধ্যে আরজি ৩ আলিফ টানতে হবে। ويوم القيامة يردون إلى أشد العذاب। ওয়াও জবর ওয়া, মিম লাম জবর মাল, ওয়া মাল লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়া মাল্লাহু। এখানে আমরা লামকে কেন মোটা করলাম, ল কেন পড়লাম? আমরা এটার জন্য আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 7 নং সূত্রে চলে যাব। 7 নং সূত্রে আমরা দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি আল্লাহ শব্দের ডানে জবর রয়েছে, যার কারণে লামকে মোটা পড়তে হবে। ওয়ামাল্লাহু, বাজের বি, গয়ন আলিফ জবর গ, বি গ, ফাজের ফি, লাম দুই জল্লিন, বি গ ফিলিন। এখানে নুন সাকিনের ইজহার এটা একবার গিয়েছে, এটা আমরা 9 নং সূত্রের মধ্যে পেয়ে যাব। ইজহার হরফ 6টি, 6টির একটি হচ্ছে আইন। তানবিনের পরে ইজহার হরফ আইন এসেছে, গুণনা ছাড়া স্পষ্ট পড়তে হবে। বি গ ফিলিন, আইন মিম জবর আম, মিম আলিফ জবর মা, আম্মা, ওয়াজিব গুন্না। হরকতের পরে মিমের তাসদীদ হলে ওয়াজিব গুন্না। এটা আমরা 2 নাম্বার পৃষ্ঠায় পেয়ে যাব। আম্মা, তা আইন জবর তা, মিম জবর মা, তা আমা, লাম ওয়া পেশ লু, নুন জবর না, তা আমালুন। এটা মধ্যে আরজি। আমরা 3 নং সূত্র যদি খুলি তাহলে মধ্যে আরজি পেয়ে যাব। কাকে বলে? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টান। আমরা এখানে ওয়াকফ করে দিছি। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। দর্শক, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আমরা আজকে 85 নম্বর আয়াত শেষ করেছি। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা 86 নম্বর আয়াত থেকে শুরু করব সূরা বাকারা এর। দর্শক, এই যে আমি শব্দে শব্দে যে তাজবিদগুলো বললাম আপনাদেরকে, আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা এই বই থেকে বলেছি। এই বইটা আপনি সংগ্রহ করে পড়তে পারলে, এই সূত্রগুলো শিখতে পারলে অবশ্যই আপনি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তা আপনারা বইটি সংগ্রহ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন। আর যারা দেশের বাইরে থাকেন, বই নিতে পারবেন না, আপনারা পিডিএফ পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।